আরজি কর কাণ্ডের 1 বছর নবান্নমুখী প্রতিবাদের ঢেউ। ন্যায় বিচারের দাবিতে চড়ছে সুর। নবান্ন অভিযানে সামিল হতে দূর দূরান্ত থেকে আসছেন মানুষ। রাত জেগে মেয়ের বিচারের দাবি। সকাল হতেই রাজপথে অভয়ার বাবা মা। সামিল হবেন সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে ডোরিনা ক্রসিং এ জমায়েতের নেতৃত্বে শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। ফোর্টশোর রোড, হাওড়া ময়দান, মন্দিরতলা, পিটিএস, বিদ্যাসাগর সেতু, বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের প্রস্তুতি রীতিমতো তুঙ্গে। লৌহ প্রাচীর গড়ে তোলা হয়েছে, ব্যারিকেড এবং পুলিশে ছয়লাভ পরিস্থিতি। বাঁশ দিয়ে কোথাও বা বাঁশ দিয়ে বানানো হয়েছে, বাঁশ বেঁধে বানানো হয়েছে ব্যারিকেড, কোথাও 20 ফুট উঁচু লোহা দিয়ে বানানো হয়েছে ব্যারিকেড, লোহার ব্যারিকেড বাঁধা হয়েছে। আন্দোলনকারীদের, নবান্নমুখী আন্দোলনকারীদের রুখতে নবান্ন চত্বরে রীতিমতো জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশের তরফ থেকে। পাশাপাশি বিকল্প জায়গাও বেছে দেওয়া হয়েছে। ডোরিনা ক্রসিং এবং সাঁতরাগাছি বাস স্ট্যান্ড বেছে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, যাতে নবান্নের দিকে কোনো মিছিল না এগোতে পারে। তার জন্য পুলিশ প্রশাসনের একেবারে কঠোর ব্যবস্থা, কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা বিভিন্ন জায়গা, বিভিন্ন নবান্নমুখী জায়গা রীতিমতো ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়েছে, ঘিরে ফেলা হয়েছে। জল কামান রয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স নামানো হয়েছে। তার পাশাপাশি কাদারে গ্যাস থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম নিয়ে প্রস্তুত পুলিশ প্রশাসন। ড্রোনের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি। আরজি করের বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক। মিছিল আটকাতে তৎপর কলকাতা পুলিশ। নবান্ন যাবার সমস্ত রাস্তায় লোহার ব্যারিকেড। সাঁতরাগাছিতে অস্থায়ী কন্ট্রোল রুম। সরাসরি রয়েছে নবান্ন চত্বর থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, সকাল থেকে তুমি সেই ছবি তুলে ধরছো। রীতিমতো নবান্ন চত্বর কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে এবং সকাল থেকে পুলিশ প্রশাসন রয়েছে নবান্নমুখী বিভিন্ন জায়গায়, রীতিমতো বিভিন্ন রাস্তায় রীতিমতো ব্যারিকেড, একেবারে কড়া প্রহরা রয়েছে পুলিশের সকাল থেকে। বর্তমানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ এবং নবান্নমুখী কোনো প্রতিবাদকারী তারা কি এখনো পর্যন্ত নবান্ন আসতে পেরেছে? একদমই, দেখো এখনো পর্যন্ত কিন্তু কেউ এখানে কোনো প্রতিবাদকারী না এসে পৌঁছতে পারলেও এখনো পর্যন্ত পুলিশি যে নিরাপত্তা, সেই পুলিশি নিরাপত্তা কিন্তু আরো জোরদার করা হচ্ছে। আমি একটুখানি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে যে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কিন্তু রীতিমতো যে ফোর্স, সেই ফোর্স কিন্তু ডিপ্লয় করা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের যে কমব্যাট ফোর্স, সেই কমব্যাট ফোর্স কিন্তু মুভ করছে এবং তাদের হাতে যে তাদের যে যা ইকুইপমেন্ট সেগুলো নিয়েই কিন্তু তারা এগিয়ে চলেছেন এবং সেখানেও কাঁদানে গ্যাস সহ সবকিছু নিয়ে কিন্তু তারা এগিয়ে চলেছেন, নবান্ন থেকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে সেই চিত্রই কিন্তু ফুটে উঠছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণের জন্য কিন্তু প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন। এবং এই মুহূর্তে সেই পুলিশ প্রশাসনের যে উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু রয়েছেন এবং এই মুহূর্তে সেই ফোর্স কিন্তু এগিয়ে চলেছে। এবং অন্যদিকে নবান্নর সামনে যে ছোট ছোট যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ যে জায়গা থেকে নবান্নর দিকে আসা যায়, সেই জায়গাগুলোকে কিন্তু রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কোন রকম কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং সম্পূর্ণরূপে কিন্তু একদম পুরোপুরি বন্ধ করে দিয়েছে নবান্নকে কেন্দ্র করে যে রাস্তাগুলো রয়েছে। কারণ এর আগেও দেখা গিয়েছিল যে একাধিক প্রতিবাদকারী তারা নবান্নর সামনে চলে আসে এবং তারপরে কিন্তু যথেষ্টই পুলিশকে বেগ পেতে হয়। কিন্তু পরবর্তীকালে সেখান থেকে শিক্ষা নিয়েই কিন্তু পুলিশের তরফ থেকে এই মুহূর্তে যে সক্রিয়তা, সেই সক্রিয়তা কিন্তু দেখা যাচ্ছে। যারা স্থানীয় মানুষজন রয়েছে তাদের জন্যও কিন্তু আলাদা নিয়ম করা হয়েছে। কোনো বড় গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোনো 4 চাকা গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং সকাল থেকে ডিসি পদমর্যাদার যারা অফিসিয়ালস তারা কিন্তু রয়েছেন এবং যারা কাজের জন্য নবান্নে আসছেন তাদেরকে কিন্তু তাদের যে আইডেন্টিটি কার্ড, সেই আইডেন্টিটি কার্ড দেখার পরেই কিন্তু প্রবেশ করানো হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যেমন ব্যারিকেড দেওয়া হয়েছে, অর্থাৎ সাধারণ যান চলাচল, সেই যান চলাচলকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
একদমই দেখো, যান চলাচল কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এই যে নবান্নর আশেপাশের যে জায়গাগুলো সেই জায়গাগুলোকেও কিন্তু পুরোপুরি ব্যারিকেড করে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র পুলিশের এবং যারা প্রয়োজনের বেরোচ্ছেন তাদের ছাড়া কোনো রকম ভাবে এখান দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না এবং পুলিশি যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারা কিন্তু পুরোপুরি যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ নবান্নকে কেন্দ্র করে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো দিয়ে কিন্তু একদম চলাচল সম্পূর্ণ বন্ধ করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুভেন্দু, ইন্দ্রনীল, সকাল থেকে যাত্রী ভোগান্তির ছবিটা তুমি ঠিক তুলে ধরছিলে, ঠিক কি জানাচ্ছেন সাধারণ যাত্রীরা? তারা তো রীতিমতো যারা অফিস যাত্রী রয়েছেন তারা গন্তব্যে পৌঁছতে তাদের তো কোথাও গিয়ে দেরি হয়ে যাচ্ছে, কতটা যাত্রী ভোগান্তির সম্মুখীন হচ্ছে সাধারণ যাত্রীরা? একদমই দেখো, সকালবেলা যে চিত্রটা ফুটে উঠেছিল যে কোনা এক্সপ্রেসওয়ে অর্থাৎ যে জায়গা থেকে লোকে যারা সাধারণ নিত্যযাত্রী রয়েছে তারা যে রাস্তা ধরে কলকাতায় যান, তাদের নিজেদের অফিসের গন্তব্যে পৌঁছে যান, সেখানে যাওয়ার জন্য সেইভাবে কিন্তু পরিসর ছিল না। অর্থাৎ সাঁতরাগাছি রেল স্টেশনের দিকে যারা যাবে সেদিককার গাড়ি চলাচলকে কিন্তু বন্ধ ছিল এবং তারই সাথে যারা শহরের দিকে অর্থাৎ কলকাতার দিকে যাবেন সেই বাস চলাচলও কিন্তু সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়, কারণ নবান্নকে কেন্দ্র করে যাতে কোনো রকম অকৃতিকর ঘটনা না ঘটে সেই দিকেই কিন্তু নজর দিচ্ছে পুলিশ প্রশাসন। এবং সকালবেলা হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি কিন্তু আসেন এবং তিনি প্রত্যেকটি জায়গা পর্যবেক্ষণ করে যান যাতে কোনো রকম কোনো অকৃতিকর ঘটনা না ঘটে, সেই দিকে কিন্তু তারা কড়া নজরদারিও রাখছিলেন। শুভেন্দু, একেবারে ইন্দ্রনীল, তুমি সঙ্গে থেকো, আমরা পাশাপাশি দেখবো বিভিন্ন জায়গায় যেমনটা জানাচ্ছিলাম পুলিশের কড়া প্রহরা, রীতিমতো বিভিন্ন জায়গায় উঁচু উঁচু ব্যারিকেড দেওয়া হয়েছে, ব্যারিকেড বাঁধা হয়েছে পুলিশের তরফ থেকে। পুলিশে 6 লাখ, নামানো হয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স, নামানো হয়েছে জল কামান, অন্যদিকে কাঁদানে গ্যাস নিয়েও প্রস্তুত পুলিশ। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি, বিভিন্ন জায়গার ছবি দেখতে পাচ্ছেন, রীতিমতো 20 ফুট উঁচু ব্যারিকেড বাঁধা হয়েছে পুলিশের তরফ থেকে। অন্যদিকে যান চলাচল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ আনা হয়েছে। নবান্নমুখী যে সমস্ত রাস্তা রয়েছে, গলি থেকে শুরু করে ছোট গলি থেকে শুরু করে বড় রাস্তা, সমস্ত জায়গায় কিন্তু পুলিশি প্রহরা রয়েছে, পুলিশি নজরদারি রয়েছে। বড় রাস্তায় রীতিমতো হাওড়া ময়দানের ছবি দেখছিলাম, সাঁতরাগাছির বিভিন্ন জায়গায় ছবি দেখছিলাম, ফোরশো রোড দেখছিলাম আমরা, সমস্ত জায়গায় কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে যাতে করে কোনো ভিড় নবান্নের অভিমুখে না এগোতে পারে, তা সেই ব্যবস্থা কিন্তু করছে পুলিশের তরফ থেকে, সেই বন্দোবস্ত করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ মোতায়েন রয়েছে, ব্যারিকেড রয়েছে এবং যেমনটা জানাচ্ছিলাম কাঁদানে গ্যাস থেকে শুরু করে জল কামান এবং পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স সকলেই মোতায়েন রয়েছে। অন্যদিকে আজকের এই অভিযান নিয়ে এডিজি আইন শৃঙ্খলা জাবের সামনে কি বলছেন শুনবো। যেটা আমাদের কল দেওয়া হয়েছে নবান্ন অভিযানে, প্রথমে একটু একটা ক্লারিফিকেশন করে দেওয়া খুব নিতান্ত দরকার কি নোবডি হ্যাজ অ্যাপ্লাইড বা ইভেন টেকেন এনি কাইন্ড অফ পারমিশন ফ্রম আমাদের হাওড়া পুলিশ কমিশনারেট থেকে, কিন্তু কোনো ইভেন অ্যাপ্লিকেশনে যে প্রোগ্রাম অফিসিয়ালি কি আছে, কিভাবে হবে, কোথায় হবে, কোনো রকম কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু কোনো রকম আবেদনপত্র অ্যাবাউট দিস প্রোগ্রাম আমরা লিখিত ফর্মে আমাদের কাছে কিন্তু এসে পৌঁছায়নি, সেটা হাওড়া কমিশনারেট হোক বা নবান্ন বা ভবানীগঞ্জে যে কোনো পুলিশ আধিকারিকের কাছে আসেনি। একেবারে যেমনটা জানানো হয়েছে পুলিশের তরফ থেকে নবান্নের সামনে জমায়েত রীতিমতো নিষিদ্ধ করা হয়েছে, তার বিকল্প হিসেবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং ডোরিনা ক্রসিংকে বেছে দেওয়া হয়েছে কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। অন্যদিকে আন্দোলনকারীরা ঠিক সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম সাঁতরাগাছি স্টেশন চত্বরে জমায়েত হতে শুরু করেছেন আন্দোলনকারীরা, তবে তাদের যেমনটা বক্তব্য তারা কিন্তু বিকল্প স্থানে যাবেন না, তারা বরঞ্চ নবান্নর দিকে এগোবে। পুলিশের ব্যারিকেড থাকলেও পুলিশের জল কামান মোতায়েন থাকলেও তারা কিন্তু নবান্নের উদ্দেশ্যেই এগোবেন। আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি কার্যত সাধারণ যারা নবান্নের কর্মচারী রয়েছেন বা আধিকারিকরা রয়েছেন তাদের যাতায়াতে কোনো সমস্যা বা তারা কি সকলেই নবান্নে কার্যালয়ে এসে উপস্থিত হতে পেরেছেন?
দেখো, তোমাকে প্রথমে বলি, আজকে হচ্ছে ছুটির দিন, অর্থাৎ নবান্নে আজকে এক প্রকার ছুটির দিন, এবং সেই কারণের জন্য যাদের প্রয়োজন, অর্থাৎ যারা কাজ করছেন তারা কিন্তু আসছেন। বেশ কিছু দপ্তরের কাজের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছচ্ছেন, সকাল থেকে তারা আসছেনও। কিন্তু যেটা মূলত বিষয় হচ্ছে যে আমার সহকর্মী সুস্মিত এবং অর্পণ যেটা দেখাচ্ছিল, যে ইতিমধ্যেই কিন্তু পুলিশের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে প্রস্তুত রয়েছে। অর্থাৎ কাঁদানে গ্যাস তৈরি রয়েছে, এবং যে 20 ফুট উচ্চতার যে প্রাচীর তৈরি করা হয়েছে, অর্থাৎ ব্যারিকেড তৈরি করা হয়েছে। এবং শুধু তাই নয়, ডরিনা ক্রসিং থেকে শুরু করে এদিকে হচ্ছে হাওড়া ময়দান এবং তার সাথে কাজীপাড়া, প্রত্যেকটি জায়গায় কিন্তু ছোট ছোট করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং সেই ব্যারিকেডগুলো মূলত পাড়ার মধ্যে দিয়ে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কারণ কি, আগে দেখা গিয়েছিল যে হঠাৎ করে এর আগে নবান্ন অভিযানে হঠাৎ করে বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা কিন্তু নবান্নের সামনে চলে আসে, এবং তারপরে কিন্তু সেই জায়গায় যথেষ্টই কেওয়াস তৈরি হয়, এবং পুলিশ এবং যারা আন্দোলনকারী সেই সময় ছিল তাদের মধ্যে বচসা শুরু হয়, খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। ফলে এইবারে নবান্ন অভিযানে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণের জন্য প্রত্যেকটি জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ছোট ছোট আকারে যে গলিগুলো রয়েছে সেই গলিগুলোতেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ নবান্নর আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় সেই দিকেই কিন্তু কড়া নজরদারি রাখছে পুলিশ প্রশাসন। হাওড়া পুলিশ কমিশনারেট এবং কলকাতা পুলিশ কমিশনারেট প্রত্যেকেই কিন্তু তারা কড়া নজরদারি রাখছে এই নবান্নর আশেপাশের জায়গাগুলোকে। কিছুক্ষণ আগেই যে চিত্র আমার চিত্র সাংবাদিক অরবিন্দ প্রসাদ তুলে ধরলো, যে কমব্যাট ফোর্স যারা রয়েছেন কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের, তারা কিন্তু এখান দিয়ে এক প্রকার রুট মার্চ করে তারা ঘুরে গেলেন, এবং তারা কিন্তু প্রত্যেকটি জায়গায় এইভাবে ডিপ্লয় হচ্ছে, এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা নজরদারি রাখছেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুভেন্দু, একেবারে ইন্দ্রনীল, তুমি সঙ্গে থেকে। অন্যদিকে সাঁতরাগাছি থেকে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। আমি সুস্মিতের কাছে যাব। সুস্মিত, রীতিমতো যে ছবি দেখাচ্ছিল তুমি, সাঁতরাগাছিতে ইতিমধ্যে জমায়েত শুরু করেছিলেন আন্দোলনকারীরা, এবং তারা নবান্নের উদ্দেশ্যে এগিয়ে যাবেন বলে জানাচ্ছেন। বর্তমানে ঠিক কি ছবি রয়েছে? আরো কি আন্দোলনকারীরা আসছেন এবং তাদের মিছিল কি ইতিমধ্যে শুরু হয়েছে? কি দেখতে পাচ্ছ সুস্মিত? দেখো শুভেন্দু, আমি প্রথমেই বলবো, আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো, ঠিক এইভাবে পুরো একদম যে সাঁতরাগাছি স্টেশন রয়েছে সেই সাঁতরাগাছি স্টেশনে আসা এবং যাওয়ার রাস্তাটা, অর্থাৎ যেখানে জমায়েত হওয়ার কথা, যেখান থেকে জমায়েত হয়ে যাওয়ার কথা, এটা আমরা রয়েছে কোনা এক্সপ্রেস হয়ে, যেটা 4 লেনের রাস্তা, আর সেখানটা টোটাল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সেই রাস্তা থেকে কেউ যেতেও পারছে না, কেউ আসতেও পারছে না। আর শুধু তাই নয়, বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু পার করে হাওড়ার দিকে আসার কোনো রাস্তা নেই, সমস্ত রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে আমরা একটি অভাবনীয় চিত্র দেখলাম, যেটা অ্যাম্বুলেন্স, যেটা একদম এই পর্যন্ত আসলো এবং সেই অ্যাম্বুলেন্সকে ঘুরে যেতে হলো অন্য রাস্তায়। অর্থাৎ এই যে ব্যারিকেড গুলো দেখতে পাচ্ছ তুমি, সেই ব্যারিকেড গুলো কিন্তু একদম ঢালাই করে রাখা হয়েছে, একদম নাট বল্টু দিয়ে টাইট করে রাখা হয়েছে। কোনোভাবেই কিন্তু এই ব্যারিকেড গুলো সরানো সম্ভব নয়। এর আগে আমরা কলকাতার ক্ষেত্রে যেমন দেখেছি যে সেগুলো সরিয়ে দেওয়া হয়, এবং যদি এমার্জেন্সি কোনো কিছু থাকে, ফায়ার বা অ্যাম্বুলেন্স জাতীয় কিছু থাকে, তাহলে কিন্তু পুলিশ সেগুলোকে সরিয়ে দেয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জায়গায় কোনো রকম সরানো যায় না, একদম ঢালাই করে রাখা হয়েছে, একদম পুরো সেই জায়গা থেকে কেউ কোনোভাবে যেতে পারবে না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে যারা এখানে জমায়েত হচ্ছে তারা কিন্তু শুধুমাত্র ট্রেনে আসতে হচ্ছে তাদের, অর্থাৎ হাওড়া স্টেশনে আসতে হচ্ছে, এবং হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে সাঁতরাগাছিতে আসতে হচ্ছে। সেই কারণে ধর্মতলা থেকে একটি মিছিল যেখানে আসার কথা, তার আগে আমি চিত্র দেখিয়েছি কিছুক্ষণ আগে, যে পুলিশ যে থাকার জায়গা রয়েছে সেই জায়গায়, অর্থাৎ পিটিএস এর মোড়, সেখানে কিন্তু পুরোপুরি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ পিজি হাসপাতালের বাইরেটায় পুরোপুরি নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ ঠিক এরকম ধরনেরই ব্যারিকেড সেখানে রাখা হয়েছে। শুধু তাই নয়, সেই জায়গাগুলোতে কিন্তু টিন দিয়ে লোহার ব্যারিকেড, তারপরে টিন, তারপর বাস, অর্থাৎ 3 স্তরীয় নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে, এবং তারপর পুলিশ, সাদা পোশাকের পুলিশ, এবং শুধু তাই নয়, র্যাব সেখানে রাখা হয়েছে,
জল কামান আমি একটু দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, যদি সম্ভব হয়, যে জল কামান রাখা হয়েছে সেই যে জনতা, সেই জনতাকে ছন্ন ভিন্ন করে দেওয়ার জন্য। এবং একই সঙ্গে তাদের প্রিকশন রয়েছে, তারা কেউ ঢালাই যেটা রয়েছে অর্থাৎ ঢাল যেটা রয়েছে বেতের ঢাল, কেউ বুলেট প্রুফ, বিভিন্ন রকম ভাবে পুলিশ সুসজ্জিত রয়েছে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না থাকে। তার কারণ পুলিশের কাছে খবর রয়েছে যে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, আক্রমণ আনতে পারে, কোনো যারা এই আন্দোলনে আসবেন, শান্তিপূর্ণ আন্দোলনে কোনো দুষ্কৃতী তারা এই আন্দোলনে চলে আসতে পারেন, সেখান থেকে তারা ইট পাথর লাঠি অথবা গুলি ছুটতে পারে, সেই কারণে কিন্তু বুলেট প্রুফ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, যেটা জানা রয়েছে, তুমি যেমনটা জানাচ্ছিলে, সাঁতরাগাছি স্টেশনে যাওয়া এবং আসার রাস্তা রীতিমতো বন্ধ করে রাখা হয়েছে, এই যে ব্যারিকেড দেখাচ্ছ, অর্থাৎ সেক্ষেত্রে যারা নিত্যযাত্রী রয়েছেন, যারা রেলপথে যাতায়াত করেন, তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? দেখো, একেবারেই পুরোপুরি সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি তোমাকে যেমনটা কিছুক্ষণ আগেও বললাম, যে একটা অমানবিক চিত্র, অ্যাম্বুলেন্স তাকে কিন্তু এই পর্যন্ত এসে তাকে ইউটার্ন করে ঘুরে যেতে হয়েছে। অর্থাৎ কোন রকম ভাবেই কিন্তু এই কোনা এক্সপ্রেসওয়ে কেউ ব্যবহার করতে পারছেন না। যারা নিত্যযাত্রী রয়েছেন তারা তো এই পর্যন্ত পৌঁছাতেই পারছেন না। যদি পৌঁছাতে পারতেন, তার কারণ এখান থেকে নিত্যযাত্রী যারা রয়েছেন তারা বাস ধরেন, ট্রেন থেকে নেমে তাদের যে গন্তব্যে যাওয়ার জন্য নির্দিষ্ট রিক্সা, অটো, টোটো যেগুলো ধরার সেগুলো ধরতেন, কিন্তু এখানে কিচ্ছু নেই, পুরো ফাঁকা রাস্তা তুমি দেখতে পাচ্ছ। আমার চিত্র সাংবাদিক থেকে দেখাতে বলবো, এবং পুরোপুরি এই ফাঁকা জায়গা রয়েছে, অর্থাৎ সবাইকে এখান থেকে আস্তে আস্তে তারা সরে গিয়েছেন। সকাল থেকে এই প্রস্তুতি চলেছে, সেই কারণে প্রায় 12টা বাজতে গিয়েছে। এখন কিন্তু সাধারণ মানুষ তারা আর এই পর্যন্ত পৌঁছানোর কোনো জায়গাই নেই। শুধু তাই নয়, এখান থেকে যদি কেউ কলকাতায় যাবেন মনে করেন, তাহলে কিন্তু সেখান থেকে কোনোভাবেই তারা বেরোতে পারবেন না, কোনোভাবেই তারা যেতে পারবেন না। তার কারণ নির্দিষ্ট সময় যেটা রয়েছে, এই মিছিলের যে সময় রয়েছে, সেই সময় পার হয়ে যাওয়ার পর, অর্থাৎ এই নবান্ন চত্বরে শুধু তাই নয়, এই যে রাস্তা, এই মেন রাস্তায়, সেই রাস্তায় ওঠার যে লিঙ্ক রাস্তাগুলো রয়েছে, যে পাড়া থেকে যে বেরিয়ে আসা রাস্তাগুলো, সেই রাস্তাগুলোতেও কিন্তু ঠিক এইভাবে নিরাপত্তা বলয় মুড়ে রাখা হয়েছে। অর্থাৎ যে যাতে কোন রকম পাশের পাড়া থেকে এসে যাতে এই রাস্তায় না উঠতে পারে, তারও কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে। অর্থাৎ একদম বলা যেতে পারে নবান্নতে কোন রকম ভাবেই এই মিছিল পৌঁছাতে দেওয়া যাবে না, এমনটাই নির্দেশিকা হয়তো পুলিশের কাছে রয়েছে। সেইভাবেই কিন্তু পুলিশ একদম নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে রেখেছে পুরো এলাকা। এবং সেই জায়গা দাঁড়িয়ে তোমাকে আরেকবার দেখাতে বলবো যে জল কামান সেখানে প্রস্তুত রাখা হয়েছে। গত বছর যেমন কালারিং জল কামান ছিল, কিন্তু এবছর সেই জল কিন্তু কালারিং নয়। কিছুক্ষণ আগে মকড্রিল করেছেন, সেই মকড্রিলে আমরা দেখেছি এটা কিন্তু কালারিং জল নয়, এটা শুধু সাদা জল রয়েছে। এখন এই দেখার বিষয় রয়েছে যে এই মিছিল কখন সেখানে পৌঁছায় এবং তাদের সঙ্গে এই পর্যন্ত পৌঁছানোর পর তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়, বা তারা সেই পর্যন্ত পৌঁছাতে পারে কিনা, বা ব্যারিকেড ভেঙে তারা যেতে পারে কিনা, সেই বিষয়টাই দেখার জন্য। তবে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় সুস্মিত, আমরা আবারও ফিরে আসবো। অন্যদিকে আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, তোমাকেও ধন্যবাদ।